মেসি ফিফার সদস্য, এই জন্যই তো আর্জেন্টিনাকে ম্যাচ জিতায়। কারণ আর্জেন্টিনা ম্যাচ জিতলেই তো নাম হয় যে ফিফা আর্জেন্টিনাকে ম্যাচ জিতিয়ে দিয়েছে কোনো না তো কোনো ভাবে। এবং সেটা সবচেয়ে বেশি সমালোচিত হয় যে আম্পায়ারকে নিয়ে। কারণ আম্পায়ার নাকি ফাউল ধরলেই সেটা শুধু আর্জেন্টিনার পক্ষেই ধরে, ফিফার সকল সদস্য নাকি আর্জেন্টিনার পক্ষে, এমনকি ফিফার প্রেসিডেন্টও নাকি মেসির পক্ষে। সবই যদি আলোচনা হয় তাহলে আমরা কেন বলবো না যে মেসি ফিফার সদস্য? কারণ প্রত্যেকটা ম্যাচে তো মেসি জেতায়। দুইটা যে অ্যাসিস্ট নিয়ে এসে দিল ইংল্যান্ডের বিপক্ষে, দুইটাই যে গোল হয়েছে, এখানে কি ফিফা এসে মেসিকে বলেছে ভাই তোমাকে আমি টাকা দিচ্ছি তুমি গোলটা দিয়ে দাও বা অ্যাসিস্ট দাও, তোমার সতীর্থরা গোল দে? এটা কি কখনো বলেছে ফিফা? তাহলে কিছু কিছু দর্শক আছে যারা, যদি আর্জেন্টিনা ম্যাচ জিতে যায়, দুইটাও যদি ফাউল হয়, এই তো যে টাকা খেয়েছে আম্পায়ার, যার কারণে ওদের ফাউল ধরেছে, আর্জেন্টিনা পেনাল্টি পাইলেই সেটা ফিফার সদস্য হয়ে যায়। অথচ অন্য দলেরা যখন পেনাল্টি পেয়ে ম্যাচ জিতে যায় তখন সেটা কোনোভাবেই ফিফার আওতায় থাকে না। এইটাই কিন্তু বড় করে দেখা হয় আর্জেন্টিনা ম্যাচে। এবং যেখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে হয় মেসিকে। মেসিকে নাকি আর্জেন্টিনা একেবারে এমন ভাবে কিনে নিয়েছে ফিফার থেকে যে ভাই আসো এসে আমাদের গোলটা দিয়ে দাও, এমন যে মন্তব্য করে যে দর্শক যারা আর্জেন্টিনাকে দেখতে পারে না, আর্জেন্টিনার ভক্ত যারা না, এই উল্টোপাল্টা কথা বলে মেসির যে কেরিয়ার প্রায় শেষের দিকে, তিনি সর্বকালের সেরা প্লেয়ার তাকে বলা যায়। এটা যারা মানতে চায় না তাদেরকে মেসির এই 2026 সালে যে ওয়ার্ল্ড কাপ চলছে তা প্রত্যেকটা ম্যাচ যদি দেখানো হয় তাহলে তারা বলতে পারবেন। কারণ তিনি যখন গোল দেন তখন মনে হয় যে তিনি হয়তো গোল দিচ্ছে না, ফিফা এসে স্বয়ং নিজে গোল দিয়ে যাচ্ছে। এইরকম একটা মন্তব্য করা হয় কিন্তু কিছু ক্ষেত্রে। ফাউল হইলে সেটা আর্জেন্টিনার দোষ। মানে সব দিকে শুধু মেসিকে পচানো হয়, মেসি সর্বকালের একজন সেরা প্লেয়ার, সেটা কেউ মানতেই চায় না। এটা আপনি মানেন আর নাই মানেন, যারা আর্জেন্টিনার বিরোধী যারা, আপনাকে মানতে হবে না। যারা মানার, যারা জানার তারা জানি মেসি এবার বিশ্বকাপে যেভাবে খেলছে, বিশেষ করে আমি যদি বলতে চাই প্রথম দিন থেকে যখন 3-0 থেকে ম্যাচটা শুরু হলো, 3টা গোলই যখন মেসি দেয়, অসাধারণ একটা ব্যাপার না? যেখানে মেসির প্রত্যেকটা খেলার ধরন, তিনি আগের মতো আর দৌড়ে খেলেন না, এটা বাস্তব। কিন্তু তিনি 38 বছর বয়সে এসেও যেভাবে মাথা দিয়ে খেলতে পারেন ফুটবলটা, আসলে তার খেলা না দেখলে মানুষ বলতে পারবে না যে আসলে ফুটবল শুধু দৌড়ের খেলা না, গায়ের জোরে খেলা না, একটু মাথা দিয়ে খেলতে হয়। 2টা অ্যাসিস্ট যে তিনি দিয়েছেন, এই 2টা অ্যাসিস্টের মধ্যে প্রথমটা যখন দিলেন ফার্নান্দেসকে, তিনি প্রথমে বা পায়ে যে শুট করতে যাচ্ছিলেন গোলকিপারে, তেমন মনে হচ্ছিল, ওই জন্য তাকে ব্লক করে ধরে রেখেছিলেন সবগুলো প্লেয়ার। কিন্তু তিনি সেই সময় তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিন্তু বলটা পাস করে দিয়েছেন এবং ফার্নান্দেস ওখান থেকে ডিরেক্ট শুট নিয়ে কিন্তু লেফট বারে গোলটা ঢুকিয়েছেন। মানে এরকম বুদ্ধিমত্তার সাথে খেলা সব প্লেয়ার দ্বারা সম্ভব না। দ্বিতীয় গোলের কথাই যদি আমি বলি, যেখানে লাউতারো মার্টিনেজ যে গোলটা দিলেন, সেখানে মেসি কিন্তু সবচেয়ে উইক শট যেটাকে বলে, তিনি ডান পায়ে কিন্তু শট নিতে পারেন না সঠিক মতো, সেই ডান পায়ে কিন্তু তিনি বলটা ভাসিয়ে দিয়েছেন এবং হেড করে গোল দিয়েছেন লাউতারো মার্টিনেজ। তার যে বুদ্ধিমত্তার খেলা, এখানেও কিন্তু তারা বুঝতে পারেনি যে তিনি ডান পায়ে শুট নিয়ে বলটা ভাসাবেন এবং সেখানে অ্যাসিস্টে গোল হবে। অসাধারণ না? মেসিকে এখনো যারা এই ক্যালকুলেশনে ফেলতে পারেন না, যারা শুধু ফিফার দোহাই দিয়ে আর্জেন্টিনা দলকে ছোট করেন, তাদের পক্ষে এখন আর কিছু বলার নেই। মানে আমি কোনো কথা খুঁজে পাচ্ছি না তাদের আমি কি বলবো। সবশেষে এটাই বলতে চাই, মেসি সর্বকালের সেরা প্লেয়ার, এটা কিন্তু প্রমাণ। আমি যতদিন থেকে বিশ্বকাপ দেখি ততদিন থেকে বলা যায় আমার চোখে। এখন আপনাদের চোখে কেমন হয় সেটা আমি জানি না। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই।